গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলায় ঝ্যাঁটা হাতেই তোমাদের সঙ্গে ভিডিও শুরু করলাম। আর আমি এখন সকালবেলা রান্নাঘর পরিষ্কার করছি। আজকে শনিবার আর সোমবার দিন হচ্ছে জন্মাষ্টমী। তো আমাদের যেহেতু ঠাকুরের ভোগ করার কোনো আলাদা জায়গা নেই, এখানেই আমাকে গোপালের জন্য ভোগ রান্না করতে হবে। তো সেই জন্যই পুরো রান্নাঘরটাকে আজকে ডিপ ক্লিন করে নেবো, কারণ কালকে সারাদিন আমার অনেক কাজ আছে। কালকে করতে গেলে অনেকটা ব্যাপারটা হ্যাপাজার্ড হয়ে যাবে, তাই ভাবলাম আজকেই রান্নাঘরটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিই। তো সেই অনুযায়ী সকাল থেকে লেগে পড়েছি রান্নাঘর পরিষ্কার করার কাজে। কৌটোগুলোকে সব উপরে তুলে তাকগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ঠিকঠাক করে রাখবো। ডাম্পুও ঘুমোচ্ছে, ও ঘুম থেকে ওঠার আগেই মোটামুটি টোটাল কাজটা কমপ্লিট করে নিতে চাইছি আমি। ও উঠে পড়লে তখন একটু প্রবলেম হয়, কারণ ওকে একটু বসতে হয়, ওকে নিয়ে তারপর একটু খাইয়ে দিতে হয়। তারপর উঠেও সবসময় মুডটা ভালো থাকে না, কোনো কোনো সময় কান্নাকাটিও করে, তখন একটু কোলে নিতে হয়। তাই আমি ভোর ভোর উঠেই আগে লেগে পড়েছি রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্নাঘর অর্ধেক পরিষ্কার করতে করতে এখন এসেছি চা খেতে। একটুখানি চা খাবো, আর ডাম্পু খাচ্ছে কর্নফ্লেক্স আর দুধ, আর ও আবার কর্নফ্লেক্সটা এরকম শুকনো শুকনো কর্নফ্লেক্স খাবে। আর এই যে কাপে ওর দুধ রাখ করা রয়েছে, ওই দুধটা খাবে একটু করে, আর কর্নফ্লেক্স খাবে। ও আবার কর্নফ্লেক্সের সঙ্গে ওই কর্নফ্লেক্সটা কি দুধে ভিজিয়ে খায় না, সেটাইও খাচ্ছে। একদিক খাওয়া নিজে সবটাও খাবে না, যতটুকু নিজে হাতে খাচ্ছে যতটুকু খায় খাক, তারপরে যেটুকু খাবে না সেটুকু আমি খাইয়ে দেবো। আর এইটাই চাটা খেয়ে তারপর আবার যাবো রান্নাঘরে বাকি জায়গাটা পরিষ্কার করতে। আজকে থেকে পরিষ্কার না করে নিলে কালকে অনেক কাজ রয়েছে, তাই আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কালকে ওই নাড়ু বানানো, তারপরে ওই আরেকটা কী হয়, ওই তালের ফুলুরি, এইসব কিছু কালকে বানাতে হবে। তাল ফুলুরি ওইসব কিছু বানাতে হবে। তো আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তাই আজকে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর কালকে বিকেল থেকে ওইগুলো সব বানিয়ে নেবো। তো চলুন আমি চাটা খেয়ে নিয়ে তারপর আমার রান্নাঘর এখন একদম পুরোপুরি পরিষ্কার গোছানো, আর উপরটা একটু অগোছালো রয়েছে, ওটাকে আমি পরিষ্কার করে দেবো। আর এখন আমি এখন এখানে বানাচ্ছি হচ্ছে ওটসের ছিলা। এই যে কারণ দেখ, ওটসটাকে এখানে আমি পেঁয়াজ ডিম, ওটসটাকে গুঁড়ো করেছি প্রথমে, দিয়ে পেঁয়াজ ডিম আর একটু নুন দিয়ে গুলে রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে তেল বসিয়েছি, এটাতে ওই ভেজে নেবো, ভেজে নিয়ে ওটসের ছিলা মতো বানিয়ে নেবো আর কি। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে কী রান্নাবান্না করবো, অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে অনেকগুলো কাজ পরপর করেছি। তো প্রথমে ভেবেছিলাম সেদ্ধ ভাত করবো, তার ডাম্পু হঠাৎ করে বললো মা বিরিয়ানি রান্না করো। আর আমার ফ্রিজে একটু চিকেন ছিল, আমি ভেবেছিলাম প্রথমে যে রাত্রেবেলায় করে নেবো চিকেনটা, কেন কাল পরশু প্লাস মঙ্গলবার 3 দিন আমাদের এখন পরপর নিরামিষ চলবে। তো তাই জন্য ভেবেছিলাম যে চিকেনটা রাত্রেবেলা করবো। তো ও যখন বললো বিরিয়ানি, তখন ভাবলাম যে না ঠিক আছে, বিরিয়ানিটা একটু তাড়াতাড়ি হয়েও যাবে আর তাড়াতাড়ি করাও যাবে। কারণ এই জন্য বলে না যে কোনো সময় বাচ্চাদের কথাটাও কিন্তু শোনাটা উচিত। সেই জন্য আমি কী করেছি, চিকেনটাকে ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, একদম কম তেল ঝাল মশলায় আর কি। তো সব একসাথে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন একটুখানি তেলে ফোড়ন দিয়ে এটাকে কম আঁচে বসিয়ে দিয়েছি। এইখানে আমি বোতলগুলোকে সব ভিম লিকুইড দিয়ে বোতলগুলোকে সব মানে ইয়ে করে রেখেছি, এগুলোকে পরে একটুখানি ধুয়ে নেবো। এখন আমার এই দুটো কাজই বাকি। আর এইদিকে আমার চালটাও, এই তো আমার চালটাও ভেজানো রয়েছে। আমি এখন এবার স্নানে যাব, প্রচণ্ড গরম হচ্ছে, সকাল থেকে এক নাগারে কাজ করে চলেছি। এবার এখন আমি স্নান করব, স্নান করে আস্তে আস্তে স্নান করলে পুজো টুজো করতে করতে আমার এদিকে চিকেনটাও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর ভাতটা তো করতে এত করতে চালটা ভেজানো আছে, মানে ভাতটা করতে খুব বেশি সময় যাবে না, 5-7 মিনিটের মধ্যে ভাতটা হয়ে যাবে। তারপর দমে মশলা এবার বিরিয়ানি রেডি হয়ে যাবে। খুব চটজলদি ভালো খাবার, আর ডাম্পু তো বিরিয়ানি পেলার কিছু চাই না। তো যাই হোক ভালোই হয়েছে। তো যাই আমি একটা স্নান টান করে নিই, তারপর আমার একটু বেরোনোরও ব্যাপার রয়েছে, কিছু জিনিস কেনার রয়েছে, আজকেই বেরোতে হবে কেনার জন্য। আবার রাত্রেবেলায় ঠাকুরের সমস্ত বাসন বার করাটাও আছে, সমস্ত বাসন দোকানে রয়েছে, সেগুলো বার করতে হবে। সারাটা দিন মানে প্রচুর কাজ রয়েছে। তো আমি এখন স্নান টান করে নিই আবার তারপরে কথা বলছি। 3টে বাজে, আর আমরা এখন একটুখানি বেরোচ্ছি কয়েকটা জিনিস কেনার জন্য। বাইরে পুরো কালো হয়ে এসছে, বৃষ্টি নামলো বলে ওই জন্য তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি যাবো, কিনে নিয়ে চলে আসবো। ঠাকুরকে বাড়িতে রেখে গেছি, ঘুমাইনি যদিও, আসে করে বায়না করছে, কিন্তু এত মেঘ করেছে, ওকে নিয়ে আসলে যদি বৃষ্টি শুরু হয়ে যায় পুরোপুরি ভেজে যাবে।
জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়েছি। আজকে প্রচণ্ড মেঘ করেছে, বাইরে প্রচণ্ড মেঘ করেছে। আমাদের এখানে শনিবার দিনকে হাট হয়, আর আমরা এখন হাটে এসেছি। ওই তালটা চাচবো, তো তার জন্য একটা ঝুড়ির প্রয়োজন। তো সেই ঝুড়িটা কেনার জন্যই আমাদের তড়িঘড়ি করে, মানে এত মেঘ করা সত্ত্বেও দৌড়ে দৌড়ে আসা। তাল কাটবো তাল কাটবো। ভালো হবে দাদা, আমাদের বিক্রি দিতে পারে কত না, সরষা কাল তাহলে নাম করে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি যে একটা ঝুড়ি কিনেছি, আর একটা ইনডোর প্ল্যান্ট কিনেছি, আর একটা সার কিনেছি। আর কিছু কিনতে পারিনি, প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে। ঢুকে এসেছি বাড়িতে। ফ্লাইটটা অফ করে দাও বাইরে। নামপু কী করছে? ডাম্পু কই তুই? ও বাবা, শুয়ে আছে ডাম্পু। ঠিক আছে, পুরো ভিজে গেছি, আমি একটু চেঞ্জ করে নিই, পরে কথা বলছি। 9:30 বাজে, আর এখন এই সমস্ত ঠাকুরের এই থালাগুলো নামানো হচ্ছে, যেগুলো মানে ভিতরে রাখা থাকে গোপালের ভোগ রান্না করার জন্য। গোপাল পুজোর জন্য যেটুকু যা পরিষ্কার করার বা যা মানে নামানোর দরকার, সেগুলো সব আজকে কমপ্লিট করা হয়ে গেল। এবার কালকে থেকে কালকে কী হবে, কালকে হবে নাড়ু, আর কী যেন হবে ডাম্পু, তালের ফুলুরি। আর এই সব কিছুতে কিন্তু ডাম্পু আমাকে প্রচুর হেল্প করেছে। বাসন নামিয়ে দিয়েছে আমার, তাই তো বাবা? বাসন নামিয়ে দিয়েছে। তারপরে আর কি করেছো তুমি? বাস, ওর যত খেলনা বাস ছিল সেগুলোও নামিয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড নাইট। তো চলুন, গুড নাইট বল। গুড নাইট। টাটা।